নমস্কার, আমি ডক্টর আতিক ব্যানার্জি। লাস্ট 24 ইয়ার্স আমরা কাজ করি ফর ওবেসিটি ম্যানেজমেন্ট আর ওয়েট লস ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে পেইন ম্যানেজমেন্ট। ওকে, তো আমরা সো মেনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যে ওবেসিটি কী করে কমাবেন রাইট ওয়েতে, এবং এটা 100% সাইড এফেক্ট ফ্রি ক্লিনিক। ওকে, তো আমরা আজকে একটা ট্রান্সফরমেশন করতে যাচ্ছি, জাস্ট আমরা স্টার্ট করেছি। তো সেটা জাস্ট 119 কেজি থেকে আমরা শুরু করছি, যেটা ট্রান্সফরমেশন আমরা করবো। স্টেপ বাই স্টেপ আপনাদের আমরা ট্রান্সফরমেশন দেখাবো। তো আমাদের কাছে প্রচুর যেটা চ্যালেঞ্জ, ওয়েট লস তো আমরা করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তো আপনি অলরেডি দেখছেন যেটা আমাদের কাছে চ্যালেঞ্জ খুব বেশি, সেটা হচ্ছে এই যে অ্যাবডোমিনাল যে ফ্যাটটা আছে, এই যে অ্যাবডোমিনাল ফ্যাট আমরা দেখছি, অ্যাবডোমিনাল ফ্যাটটা, এই অ্যাবডোমিনাল ফ্যাটটা আমাদের রিডাকশন করতে হবে। আদারওয়াইজ যেটা হয় সেটা হচ্ছে স্পাইনের উপর আপনার প্রেশারটা খুব বেশি পড়ে, হাঁটুর উপর প্রেশার পড়ে, ঠিক আছে, এবং তার সাথে সাথে নেক পেন যে আপনার হচ্ছে, সেই নেক পেনটাও কিন্তু এর উপর ডিপেন্ড করে। ওকে, তো অ্যাবডোমেন যেমন রিডাকশন করতে হবে, চেস্ট এরিয়া আমাদের রিডাকশন করতে হবে, প্লাস আর্মস এরিয়া। তো ওভারঅল একটা জায়গায় আমরা রিডাকশন করাবো। এর সাথে সাথে আমরা একটু ঘুরিয়ে দেখে নেবো জাস্ট ব্যাকের পজিশন, তাহলে ব্যাকের যে পাউচ যেগুলো আছে সেগুলো আমাদের রিডাকশন করতে হবে। অলরেডি সামনের দিকে চলে যাচ্ছে, যেখানে অ্যান্টিরিয়র স্পাইনের উপর অলরেডি কন্টিনিউয়াস প্রেশার আছে, যেখানে কিনা রিপিটেডলি ইঞ্জুরি হচ্ছে এভরি ডে ডিউ টু এক্সট্রা হিউজ অ্যাবডোমেন। ওকে, তো সেটার উপর আমরা ফোকাস করবো। এবং দেখছেন এই যে কার্ভেচার, এই সাইড থেকে যদি আমরা দেখি এই কার্ভেচার আর এই কার্ভেচার, তো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পুরো আমাদের ট্রিটমেন্ট করতে হবে, সেই অনুযায়ী প্রপার প্ল্যানিং দরকার। যেখানে 5 কেজি 10 কেজি তো ওয়েট লস হয়ই, কিন্তু যেখানে আমাদের কাছে চ্যালেঞ্জ নিয়ার 50 কেজি ওয়েট লস ট্রান্সফরমেশন আমরা দেখবো কামিং ডেজে। ওকে, তো সেটা আমরা আজকে দেখাবো। তো জিনিসটা আমরা আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে টামি রিডাকশন প্রোগ্রাম। যে এই যে অ্যাবডোমিনাল ফ্যাট যেটা আছে, একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, এই অ্যাবডোমিনাল ফ্যাটটা কি করে রিডিউস করবো, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট দিয়ে আমরা যেটা রিডিউস করবো অলরেডি। তো আমরা দেখছি যে এখানে সাথে সাথে আমরা ডিফারেন্ট টাইপ অফ কার্ড বানাই, যেখানে আমরা দেখি 119 কেজি থেকে আমরা স্টার্ট করেছি। তো আমরা মেজারমেন্ট অলরেডি আগের দিন আমরা নিয়েছি, যেটা আরেকবার আমরা মেজারমেন্ট নিয়ে নেব। তো সেখানে আমরা যেটা দেখবো যে কত আমার ইঞ্চ ওয়াইজ সেন্টিমিটার ওয়াইজ জিনিসগুলো আসছে। তো আমি একটু বলবো সাইড করে এটাকে একটু লিফট করতে। তো টামিটা আমরা দেখতে পাচ্ছি, একটু লিফট করো। তো টামিটা আমরা দেখতে পাচ্ছি যে টামিটা কোন পজিশনে এসছে বা কিরকম একটা জায়গায়। হ্যাঁ, একটু সাইড হোক, হ্যাঁ একটু সাইড হোক, গুড। তো আমরা টামির পজিশনটা দেখছি যে হিপস ওয়াইজ টামিটা কতটা নিচে আপনার ডাউন হয়ে আছে, ঠিক আছে। এটাকে আর একটা হচ্ছে টামি রিডাকশন হবে, কিন্তু অথচ স্যাগিংটা হবে না। এই পুরো টামিটা আমরা ফ্ল্যাট করে দেবো, ওকে, উইদাউট এনি সার্জারি। তো আমরা সেখানে ফার্স্ট আমরা মেজারমেন্টটা নিয়ে নেবো, যে আপার মেজারমেন্টটা নিয়ে নেবো, ঠিক আছে। তো উপরে আমরা নর্মাল রাখো, নর্মাল রাখো, নর্মাল রাখো। তো আমরা এখানে নিয়ার অ্যাবাউট আজকে যেটা দেখি সেটা হচ্ছে 145 সেন্টিমিটার আছে উপরে, এবং তারপর আমরা নিচের পার্টটা রাখবো, ঠিক আছে। তো এখানে 152 সেন্টিমিটার আছে, এবং আমরা একদম নিচে যেটা দেখবো অলরেডি মেজারমেন্ট শেষ, টেপ আপনার শেষ। তো যেখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 154 প্লাস আরো 2 সেন্টিমিটারের মতো। তো সেখানে আমরা নর্মালি আমরা 156 সেন্টিমিটার আপনার এই টার্মটা রিডিউস করতে হবে। তো আমরা এটা যখন করবো, কারণ এটা অলরেডি আপনার নিয়ের ওপর প্রেশার করছে, আর হাঁটুর ওপর দেখছেন কতটা প্রেশার আছে, ব্যাকের ওপর তো প্রেশার আছেই। একটু আমি একটু সাইডে ঘুরে থাকো। তাহলে আমরা এরকম ব্যাকের পজিশন যদি দেখি, তো তাহলে আমরা দেখবো এই পার্ট, এই যে আপনার স্পাইনের উপর খুব বেশি প্রেশার আছে। তো আমাদের কাছে যেটা হচ্ছে এই জায়গাটা আমাদের পুরোপুরি রিডিউস করতে হবে, এবং খুব ভালো করে রিডাকশন করতে হবে, যাতে আপনার খুব একটা ভালো রেজাল্ট আসে। তো যেখানে আমরা যেটা আছে খুব বেশি এক্সারসাইজ এই সময় আমরা করতে পারবো না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে এখানে এক্সারসাইজ বেশি করতে গেলে আপনার রিপিটেডলি নি ইঞ্জুরি হবে, যাতে ইন ফিউচার আবার অস্টিওআর্থ্রাইটিসের দিকে মুভ করে যেতে পারে, এবং স্পাইনে স্লিপ ডিস্ক হওয়ার চান্স ম্যাক্সিমাম, ঠিক আছে। তো মেডিকেল প্রবলেম অলরেডি ডায়াবেটিস আছে, তার সাথে সাথে আমরা দেখবো যে ফ্যাটি লিভার আছে, হাইপার টেনশন আছে, নি পেইন অলরেডি আছে, অ্যান্ড ব্যাক পেইন আছে, ঠিক আছে। তো চলুন আমরা দেখাই ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট, যে থ্রু ট্রিটমেন্ট আমরা কি করে আমরা রিডাকশনটা করি। এবং এগুলো কিন্তু গ্যারেন্টেড রিডাকশন, যে আপনি একবার যখন ওয়েট লস করবেন এটা পার্মানেন্ট ওয়েট লস, সেটা রিগেন করে ব্যাক করে আপনার আসবে না। চলুন আমরা ট্রান্সফরমেশন দেখি। তো বন্ধুরা, এখন আমরা স্টার্ট করছি যে ইন্টারন্যাশনাল লেভেলের আমরা টার্মি রিডাকশন ট্রিটমেন্ট, এবং যেটা সাইড এফেক্ট ফ্রি, ঠিক আছে। কারণ এখন প্রচুর পরিমাণে আপনার লেজার ট্রিটমেন্ট চলে এসছে, বা কুলকাটিং, এগুলো আপনার ট্রিটমেন্ট চলে এসছে, কিন্তু দেখা যাচ্ছে লং টার্ম যদি আপনি লেজার বা এইসব যে মেশিনারিজ যেগুলো আপনার আসছে, হ্যাঁ, এই ওয়েভ যদি বেশি রেডিয়েশন আপনার বডিতে আপনি অ্যাপ্লাই করেন ফর রিডাকশন, পরে কিন্তু ক্যান্সারের দিকে মুভ করতে পারে। তো সেফলি, কারণ এটা এক্সটার্নাল ইউজেস,
হ্যাঁ, যেহেতু এক্সটার্নালি আমরা ইউজ করি তাতে কোনো রকম আপনার অসুবিধা হয় না। তো আমরা দেখাবো যে কিভাবে রিডাকশন হচ্ছে। তো চলুন আমরা দেখাই যে অ্যাবডোমেনটা কিভাবে আমরা ইউজ করব। ওকে, তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অথিন্স আপনার লিপো স্লিমিং পাউডার যেটা আমরা অ্যাপ্লাই করি। হ্যাঁ, তো এটা আমরা অ্যাপ্লাই করে নেবো, কারণ এটা তো আপনার যেটা হচ্ছে ওয়েট লসে আপনাকে রিডিউস করবে। হ্যাঁ, তো এই যেগুলো আমরা ইউজ করছি সেগুলো খুব সিক্রেট প্রোডাক্ট ফর অথিন্স। এইগুলো কিন্তু কোনো রকম অনলাইন বা কোনো ওই সার্ভিস নেই। হ্যাঁ, অনলি ফর ইউজেস, অথিন্স পার্সোনাল ইউজেস। এইভাবে আমরা জিনিসগুলোকে আগে আমরা অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আমরা বলি স্টিমুলেশন করবো, যে উপরে যে লেয়ারটা আছে সেটা আমরা স্টিমুলেশন করবো আগে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মাসেলস, অ্যাকর্ডিং টু ফেশিয়া। হ্যাঁ, তো আমরা স্টিমুলেশন করবো। এটা ফর অ্যাওয়ারনেস আমরা দেখাচ্ছি যে একটা টার্মে কীভাবে রিডিউস হতে পারে। এটা আমরা 4-5টা ফেজে দেখাবো, যে ফেজে অলরেডি ওর ট্রান্সফরমেশন হবে। সো মেনি ট্রান্সফরমেশন আমরা অলরেডি করেছি, যেটা ইউটিউবে গেলে ডক্টর অতীন ব্যানার্জি আপনি সার্চ করেন সেখানে আপনি পাবেন। হ্যাঁ, তো সেখানে আপনারা সার্চ করতে পারেন। কমপ্লিট ট্রিটমেন্টস আমরা দিয়ে দিই যাতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনার হয়। তো আমরা অলরেডি কী করছি, রেক্টাস অ্যাবডোমিনিস আমরা ইউজ করছি, স্টিমুলেশন আমরা অ্যাপ্লাই করি এবং এর ডিফারেন্ট ইন্টারন্যাশনাল টেকনিক আপনারা আছে। ইন্টারন্যাশনাল আমরা ট্রিটমেন্ট করি থ্রু অস্টিওপ্যাথিক, কিউরোপ্যাথিক ট্রিটমেন্ট। হ্যাঁ, সর্বপ্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বডিটাই অ্যালাইনমেন্ট করে নিই, যে স্পাইন বা স্পাইনের উপর তো প্রেশারগুলো আছে, সেই স্পাইনগুলো আমরা অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনমেন্ট করার পর আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার যে মাসেলসগুলো আছে, মাসেলসকে আমরা ব্যালেন্স করি, একটা মাসেলসের সাথে আরেকটা মাসেলস ব্যালেন্স করি। যেগুলো হাইপার অ্যাক্টিভ মাসেলস আছে, হাইপার অ্যাক্টিভ আছে মাসেলস, সেগুলোকে আমরা রিলিজ করি থ্রু মায়োফেশিয়াল চেন অ্যাক্টিভেশন টেকনিক এবং অ্যাক্টিভেটও করি। তো তাহলে আমরা এইভাবে আমরা কাজ করছি। অলরেডি অবলিগে আমরা ফোকাস করছি এবং হ্যাঁ ইয়ে অ্যাক্টিভেশন করি, যেটা ট্রান্সভার্স অ্যাবডোমিনিক অ্যাক্টিভেশন। এর সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে আমরা থোরাকোলাম্বো ফেশিয়া, পুরো বডিটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে এখন দেখবেন পেইন ম্যানেজমেন্ট আমরা অ্যাপ্লাই করছি, ফেশিয়ার ওপর আমরা কাজ করি। এই ফেশিয়ার ওপর কাজ করে কিন্তু আমরা এটাকে রিডিউস করি, এবং যেটা কিনা ইন্টারন্যাশনাল এভিডেন্স বেস আপনার প্র্যাকটিস, এভিডেন্স বেস ট্রিটমেন্ট, যে সত্যিই কি কাজ করে। তো এটা অথিন্সের ম্যাজিক এবং সিক্রেট টেকনিক আছে, যে টেকনিক দিয়ে আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করি এবং রিডাকশন করি। তো আমরা জাস্ট এটা দেখাচ্ছি কীভাবে একটা রিডাকশন হয়। প্রসিডিউরসগুলো আমরা আপনাকে জাস্ট এক্সপ্লেন করছি। আমরা এই জিনিসগুলো আমরা শেখাই, যেটা আমরা জন্য অল ওভার ইন্ডিয়াতে ওবেসিটির ওপর আমরা সার্টিফিকেশন কোর্স করাই, মেডিকেল কোর্স, যেগুলো করেও আপনারা টেকনিকগুলো জানতে পারেন এবং আপনার সেটা বিজনেস হিসেবে আপনি নিতে পারেন। তো পার্সোনাল ইউজার্সে যারা প্রচুর চেষ্টা করেও আপনারা ওয়েট লস করতে পারছেন না বা টামি রিডাকশন করতে পারছেন না, কারণ এত হিউজ টামিতে কিন্তু কোনো এক্সারসাইজ আপনি করতে পারবেন না। ওকে, কারণ আমরা রিয়েলি দেখি যে যখনই প্রেশার থাকে, যদি আমরা এমআরআই করাই তো আমরা ওখানে ডিস্ক বলজ বা স্লিপ ডিস্ক অলরেডি দেখবো। তো এখন এর ক্ষেত্রে অলরেডি সেটা শো করছে না, বাট ক্লিয়ারলি জিনিসগুলো অলরেডি মুভ করে। তো আমরা সেইভাবে রিডিউস করছি। এই যে ফ্ল্যাপসগুলো আছে, এই ফ্ল্যাপসগুলো অলরেডি আপনার পুরো চলে যাবে। আমাদের কাছে চ্যালেঞ্জ এই ফ্ল্যাপসটা, তো এই ফ্ল্যাপসটা লোয়ার অ্যাবডোমেনের উপর আমরা ফোকাস করছি, পুরোটাই নর্মাল হয়ে যাবে এবং ফ্ল্যাপসটা আমি ও একটা জায়গায় পাবে। ঠিক আছে, যখন আমাদের টার্গেট 50 কেজি ওয়েট, তো এখন যেটা আমরা দেখছি 119 কেজি আপনার ওজন আছে। তো এই 119 কেজি থেকে আমরা যেটা নিয়ে যাব সেটা হচ্ছে 50 কেজি। তো 50 কেজি অ্যান্ড 19 কেজি নিয়ার অ্যাবাউট আমাদের টার্গেট। হ্যাঁ, আপনার 69 to 70 কেজি আপনাকে আমাদের লস করতে হবে। ঠিক আছে, তো একটা সাইডে আমরা দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা কী করবো, নেক্সট সাইডটাও সেমভাবে করবো। তো আমরা দেখলাম যে অলরেডি আমরা গ্রেটার 5 বলি, যেটা একটা কাজ হচ্ছে, ইটস নট ভাইব্রেটর। তো এটা কি আর স্কুপিং করে, ঠিক আছে, নিচে থেকে অলরেডি স্কুপিং করছে। এরকম সো মেনি স্টিমুলেশন যেগুলো হয়, যেটা ভেতরে কেমিক্যাল চেঞ্জেস হয়, এবং কেমিক্যাল চেঞ্জেসের জন্য ফ্যাটটা কনভার্ট করে অ্যাডিনসিন ফসফেটে কনভার্ট হয়, এবং পরে কী হয়, আমরা যখন ক্লিনিক্যাল নিউট্রিশন আমরা দিই, ডায়েটটা দিই, তো ডায়েটটা কী আছে সেটা আপনার যে বডি ওয়েট অনুযায়ী আপনার তার বিএমআই অনুযায়ী আপনাকে ডায়েট চার্টটা আমরা প্রোভাইড করি, এবং যাতে কিনা সব কিছু আপনি খেতে পারেন। যে একটা যখনই আমরা কোনো ডায়েট চার্ট দেখি, কোনো নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছে দেখি, সর্বপ্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে, যদি এক পাতা ডায়েট চার্ট হয়
তাহলে 4 পাতা ডায়েটে না 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 লেখা থাকে এই খাবেন না এই খাবেন না এই খাবেন না, রকিংসে আমরা কী করি সব কিছু অ্যালাউ করি যে কীভাবে আপনি খাবেন। তো বিরিয়ানি খেয়েও আপনি ওয়েট লসটা করতে পারেন। এবার বিরিয়ানিটা কীভাবে খাবেন সেটা আমরা বলে দিই যে একটা বিরিয়ানি কীভাবে খাবেন সেটা আপনাকে এডুকেশনটা দিই। যখন এডুকেশনটা দিই সেটা পার্মানেন্ট ওয়েট লস হয়ে যায়, ঠিক আছে। একবার যখন আপনি ওয়েট লস করেন সেটা রিগেইন করবেন। আমরা এই 70 কেজি যখন ওয়েট লস করাবো, এই 70 কেজি ওয়েট লসের পরে কিন্তু আর রিগেইন হবে না। অলরেডি কোলাকোলাম্বা ফেশিয়াল অ্যাক্টিভেশন আমরা করছি। এখানে অলরেডি দেখছেন স্ট্রেচ মার্কের এই যে ব্রাউন ব্রাউন জায়গাগুলো আপনারা দেখছেন স্ট্রেচ মার্ক, বাট গড সে এর স্ট্রেচ মার্কটা ওই লেভেলে যায়নি যতটা অ্যাবডোমেনটা আছে। ওকে, তো যাতে স্ট্রেচ মার্কটাও যখন আমরা কাজটা শেষ করব এটা অটোমেটিক প্রসেসে স্ট্রেচ মার্কটা কমে যাবে এবং স্ট্রেচ মার্কটার সঙ্গে সঙ্গে এই এতটা আমরা যে রিডাকশন করবো স্যাগিংটা হবে, ঠিক আছে। স্যাগিংটা না হয়ে এটা কী হবে, পুরোটা টাইটেনিং টোনিং হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করলাম, স্টিমুলেশন দিলাম এবং স্টিমুলেশন দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনটাকে আমরা লিফট করে নেব, কারণ আমাদের মেইন ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন। হাউ টু রিডিউস লোয়ার অ্যাবডোমেন, যত লোয়ার অ্যাবডোমেনটা রিডাকশন করবো ওপর থেকে অটোমেটিকলি রিডাকশন হবে। তো আমাদের টোটাল ফোকাসটা এখানে থাকবে লোয়ার অ্যাবডোমেনে, ঠিক আছে। তো এটা আমরা করে নিলাম। তারপর আমরা কী করব, ড্রেন করব যে ওয়েস্টের যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলো থ্রু আমরা স্টিমুলেটর আমরা ড্রেন করছি। ঠিক আছে, এইভাবে আমরা জেনারেলি কী করি, একটা আমরা ফার্স্ট স্টিমুলেশন করে নিই যাতে সার্কুলেশনটা বেড়ে যায় এই এরিয়া। তখন সার্কুলেশন বেরিয়ে যাবে, তারপর আমরা ওয়াটার ফিল্ট্রেশন হয়, ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল চেঞ্জেস ভেতরে হয় এবং যাতে আপনার যে ফ্যাটটা আছে এই ফ্যাটটা আপনার বডির মধ্যে ইউটিলাইজ হবে। এটা কোনো আপনি ইউরিন দিয়েও বেরোনোর জায়গা নেই, আপনার স্টুল দিয়েও বেরোনোর জায়গা নেই, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো করবো। পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সফট টিস্যু ম্যানিপুলেশন টেকনিক দেখবো। তো চলুন আসি আমরা এই জিনিসটা দেখবো। আসুন এর পরের স্টেপ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এটা একটা অ্যান্টিসেলুলয়েড অয়েল আছে, হ্যাঁ, যে আমরা যখন জিনিসটা আমরা অ্যাপ্লাই করবো তো যাতে লুব্রিকেন্টিংয়ের দরকার হাতটা, কারণ আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে সফট টিস্যু ম্যানিপুলেশন টেকনিক এবং যে ভেতরের মাসেলসগুলো আছে, কোর মাসেলসগুলো আছে, সেই কোর মাসেলসগুলোকে আমরা ব্যালেন্স করাবো এবং ব্যালেন্স করার সাথে সাথে পেটটা একটা পজিশনে আপনার চলে আসবে, ঠিক আছে। কারণ ভেতরে আমরা ডিপ ফ্লেক্সাস মাসেলসগুলো ওভার অ্যাক্টিভ আছে, যেগুলোকে আমরা রিলিজ করাবো এবং একটা ভালো জায়গায় আমরা চলে যাব। ওকে, তো সেখানে যেটা হবে সেটা হচ্ছে একটা জায়গায় আমরা এখানে ফোকাস করব। তো সেখানে আমরা এটা একটা অ্যান্টিসেলুলয়েড অয়েল একটা অ্যাপ্লাই করব যেখানে জিনিসটা আসবে, ঠিক আছে। তো এটা আমরা অ্যান্টিসেলুলয়েড অয়েল অ্যাপ্লাই করছি। তো এটা আমরা নর্মালি কী করবো, যেটা আমরা এটা অ্যাপ্লাই করার আগে যেটা করা সেটা হচ্ছে আমরা হাতে নেওয়ার পরে এটাকে আমরা আস্তে আস্তে গরম করে নেবো, ঠিক আছে। হ্যান্ডে ফ্রিকশন করবো, ফ্রিকশন করে গরম করে নেবো এবং গরম করে নেওয়ার পর তারপর আমরা এটাকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। সো মেনি আপনার স্টেপ আছে, সব স্টেপগুলো আমরা এখানে দেখাচ্ছি না, জাস্ট এটা কীভাবে রিডাকশন হয় সেটা আমি দেখাচ্ছি। প্রচুর অফিসের আপনার সিক্রেট স্টেপগুলো আছে যেগুলো কিন্তু আমরা যারা আমাদের প্রফেশনালস আছে তারাই জানি এবং তার সাথে সাথে যারা আমাদের স্টুডেন্টস আছে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড বেসিসে তারাই জিনিসটা আমরা শেখাই। হ্যাঁ, এটা গুরুবিদ্যা, গুরু পরম্পরা বিদ্যা, সকলকে শেখানো হয় না বা ইউটিউব দেখে সব কিছু শেখা যায় না, ঠিক আছে। এইভাবে আমরা জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব এবং তার সাথে সাথে যেটা করব, ঠিক আছে, এইভাবে আমরা জাস্ট আগে লাগিয়ে নিলাম এই জিনিসটা। এবার আমরা কাছ থেকে দেখবো কেমনভাবে জিনিসগুলো আসে। তো এরপর আমরা যেটা করবো, তাহলে অয়েলটা আমরা অ্যাপ্লিকেশন করে নিলাম, ঠিক আছে। অয়েল অ্যাপ্লিকেশন করার পর আমরা এখানে যেটা ফেশিয়াল লাইন দেখবো সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্রন্ট লাইন, ঠিক আছে, ডিপ ফ্রন্ট লাইন, ঠিক আছে। এর সাথে সাথে ডিপ ফ্রন্ট ফাংশনাল লাইন, ল্যাটারাল লাইন, এতগুলো লাইন আছে। আমরা ডিফারেন্ট টাইপ অফ লাইনে আমরা কাজ করব। তো তার আগে আমরা কী করছি, বাইপ্রেশো, হ্যাঁ, আমরা রেক্টাস অ্যাবডোমিনিসকে আমরা অ্যাক্টিভেট করছি, ঠিক আছে। নিজের প্রসেসগুলো দেখাচ্ছি কীভাবে হয়। এবার এই অয়েলটা আমরা যখন অ্যাপ্লাই করি তো এর কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অয়েল দিয়ে কিন্তু সব রিডাকশন, ফ্যাট রিডাকশন হয় না। তাহলে লোকে আপনারা অনেক কোম্পানিজে, রিনোট কোম্পানি দেখবেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, হ্যাঁ, সব বা অনলাইনে প্রচুর তেল কিনে পেটে লাগাতে থাকেন। তেল কিনে পেটে লাগিয়ে যদি পেট কমে যেত পুরো, তাহলে এইরকম জায়গায় আমরা কাজ করতাম না, ঠিক আছে। তাদের টেকনিকগুলো আছে, যে টেকনিকগুলো অ্যাপ্লাই হয়, এই যে সফট টিস্যু ম্যানিপুলেশন টেকনিক যতক্ষণ অ্যাপ্লাই হবে, মাসেলসকে যতক্ষণ আমরা ব্যালেন্স করবো এবং স্ট্রেংথেনিং করবো এবং বডি অ্যালাইনমেন্ট করবো, ততক্ষণ কিন্তু আপনার পেট যতই করেন না কেন কমবে না। এবং তার সাথে সাথে প্রপার
আপনার ব্যালেন্স ডায়েট চার্ট ফলো করতে হবে এবং ক্লিনিক্যাল ডায়েট চার্ট ফলো করতে হবে আন্ডার সুপারভিশন অফ রিনোড এবং কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট। এবং শুধু নিউট্রিশনিস্ট হলে হবে না, এখানে ওবেসিটি প্র্যাকটিশনার্স হতে হবে। কিন্তু ওবেসিটি প্র্যাকটিশনার্স আমাদের প্রচুর অল ওভার ইন্ডিয়া আছে, যাদের আমরা রেজিস্ট্রেশন দিই এবং সেই রেজিস্ট্রেশনে কাজ হয়। কারণ ওবেসিটি ম্যানেজমেন্ট মানে শুধু মানে কিন্তু ডায়েট না, ঠিক আছে? যে শুধু ডায়েট আপনি ফলো করলেন, শুধু জিমে যাচ্ছেন, প্রচুর এক্সারসাইজ করে যাচ্ছেন, হ্যাঁ, বা আপনার দেখা গেলো যে আপনি দিনের পর দিন হেঁটে যাচ্ছেন। কারণ আমি যদি এনাকে বলি যে 119 কেজি ওজন নিয়ে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটুন, হাঁটার পরে কি হবে, ওনার লং টার্মসে হাঁটুগুলো ক্ষয়ে যাবে। 2 বছর পরে দেখা গেলো অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেলো, আরও খুব মুশকিল ব্যাপার। তো এখানে এটা সাইড এফেক্ট ফ্রি ক্লিনিক এবং ওবেসিটি ক্লিনিক স্পেসিফিক্যালি। এবং তার সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পেইন ম্যানেজমেন্টগুলো, যে স্পাইনের উপর প্রেশার যেগুলো আমরা রিডাকশন করি, পেইন ম্যানেজমেন্ট, স্লিপ ডিস্ক বা সার্জারি যদি আপনাকে ডক্টর রেকমেন্ড করেছে তাহলে ইউ ক্যান গেট সেকেন্ড ওপিনিয়ন বিফোর সার্জারি, ঠিক আছে? যেটা অল ওভার ইন্ডিয়া আমি দিই, তো সেটা আপনারা নিতে পারেন। কারণ এটা হলিস্টিক অ্যাপ্রোচ, যেভাবে নিয়ে প্রবলেম যাদের সমস্যায় ভুগছেন বা স্পাইনের প্রবলেম সমস্যায় ভুগছেন, তো তাদের কি আছে, আপনার হিসেবে ওয়েট লসটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? এবার ডক্টরস আপনাকে বললেন যে ওয়েটটা করে লস করে আসুন, কিন্তু আপনি ওয়েট লসটা করবেন কোথায়? কারণ যে ওয়েট লস করবে সে কিন্তু নিজেই জানে না যে কীভাবে ওয়েট লস হয়। কারণ সেফলি ওয়েট লস করতে হবে এবং প্রপার জায়গায় কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনালের আন্ডারে আপনাকে জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? সেইভাবে আমরা কী করি, আমরা রিডাকশানগুলো করি এবং আমরা টি অ্যাক্টিভেশন দেখালাম যে কীভাবে টি অ্যাক্টিভেশন হচ্ছে। এইটা দেখার পর আমরা কী করবো, এখান থেকে ড্রেনেজ করবো, লিম্ফ্যাটিক ড্রেনেজ করি, ঠিক আছে? ড্রেনেজটা একটা বড় ব্যাপার, আপনাকে ড্রেনেজ সিস্টেম জানতে হবে যে প্রপার ডিটক্সিফিকেশন হচ্ছে কিনা, আদারওয়াইজ কিন্তু অন্য প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো যেভাবে আমরা এদিকে করলাম তারপর অপোজিটটা সেমভাবে করবো। তো এইভাবে আমরা জিনিসগুলো করবো। তো আমরা নেক্সট আমরা অলরেডি মুভমেন্ট স্টার্ট করছি। অলরেডি দেখছেন পেটের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই যে লোয়ার পার্টটা যারা আপনারা দেখছেন, দেখবেন লোয়ার পার্টে লিফট হচ্ছে আগের থেকে, ঠিক আছে? তো সেইটা আমরা করছি। আর একটা বলতে চাইবো, ইটস নট মাসাজ। মানে সকলেই মাসাজটা একটা প্রচলিত ট্র্যাডিশনাল ব্যাপার, তো সকলেই দেখলেই মাসাজ এ করে বলেন, সেটা না। অ্যান্ড অল ফিজিওথেরাপিস্ট যারা আছেন, দে আর নট ম্যাসিউজ, হ্যাঁ, বি কেয়ারফুল বিফোর টেলিং দিস ওয়ার্ড। তো তারা কিন্তু কোয়ালিফাইড ডক্টরস, হ্যাঁ, ফিজিক্যাল থেরাপি ডক্টরস। তো ইউ হ্যাভ টু রেসপেক্ট দেম, হ্যাঁ, যে আপনাকে এমন একটা এটা প্রফেশন ফিজিওথেরাপি যেটা কিনা আপনাকে একটা প্রাণ দান করে। ওই ডক্টরের কাছে আপনি একটা প্রাণ পান এবং তার সাথে সাথে আমরা কী করি, আপনাকে একটা কোয়ালিটি অফ লাইফ আমরা আপনাকে গিফট করি, ঠিক আছে? তো গড গ্রেস একটা জিনিস আপনারা পাচ্ছেন, যেখানেই আপনারা করবেন কোয়ালিফাইড, কে কাজ করছে সেটা দেখতে হবে যে কে কাজ করছে, ঠিক আছে? তো অনেক সময় আমরা ডক্টর দেখে চলে যাই, কিন্তু দেখা গেল যে কাজ করছে তার স্কিল্ড ফুল নেই, তার নলেজ লেভেলটা নেই। তো অবভিয়াসলি আমি আপনাদের রিকোয়েস্ট করবো যেটা একটা নলেজ যার বেশি আছে বা নলেজেবল জায়গা, রেজিস্টার্ড লোক দিয়েই আপনারা কাজ করান। একবার বডি কিন্তু যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় তাহলে কিন্তু সেটা রিকভারি করে আসবে মন্দিরের মতো, ঠিক আছে? একটা মন্দির, ভালো মন্দিরটা রাখতে গেলে একটা সুন্দর আপনার যে ভগবান থাকবে আপনার মন্দিরের মধ্যে, তো তাতে গিয়ে একটা সুন্দর পরিবেশ, সুন্দর টেকনিক্যালি জিনিসগুলো তৈরি করতে একটা ওয়ে থাকে, তবে কিন্তু সেই জায়গায় ভগবান নিজে বিরাজমান হন। তো প্রপার আপনার এই জিনিসগুলো ফলো করতে হবে, কোয়ালিফাইড প্রফেশনালের আন্ডারে এই জিনিসগুলো করেন, অ্যান্ড অলওয়েজ আপ ইজ রেডি ফর ইউ, ওকে? এইভাবে আমরা কি করলাম, একটা আমরা সফট টিস্যু ম্যানিপুলেশন দেখালাম, ওকে? এবার চলুন আমরা নেক্সট স্টেপ দেখি। তো আমরা অলরেডি কি করছি, একটা এবার টাইটেনিং, টোনিং, ফোমিং আমরা করব। তার জন্য অলরেডি আমরা গজ দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা অলরেডি টাইট করে নিয়েছি। এবং এটা আমরা হার্বাল মেডিসিনাল প্যাক আছে, যেটা খুব বেশি এফেক্টিভ, আর যেটা টাইটেনিং, টোনিং, ফার্মিং হবে, লুজ হতে দেবে না, হ্যাঁ। তো আমরা কি করব, এটাকে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাকর্ডিং টু মায়োফেশিয়াল চেইন আমরা অ্যাপ্লাই করবো পুরোটাকে। এবং ডিফারেন্ট টাইপ অফ এখানে আমরা সিরাম আমরা অ্যাড করেছি, হ্যাঁ, যেখানে কিনা আরও টাইটেনিং, টোনিং, ফোমিং হবে জিনিসটা, এবং থোরাকোলাম্বাস ফেসিয়াটা আরও অ্যাক্টিভেশন হবে। ঠিক আছে? তো যেমনভাবে এদিকে আমরা অ্যাপ্লাই করলাম, আবার অপোজিট দিকেও সেমভাবে আমরা অ্যাপ্লাই করবো। এটা আমরা করার পর অলরেডি থোরাকোলাম্বাস ফেসিয়া অ্যাক্টিভেশন করবো, টি অ্যাক্টিভেশন করছি,
যেটা কারণ এটা যেভাবে কাজ করে সেটা আমরা যখন এটা অ্যাপ্লাই করব কিছুক্ষণ পরে আমরা যে এটা কাজ করলাম তখন যে এটা গরম হবে, গরম হওয়ার পরে এটা কি হবে আস্তে আস্তে লিফট করবে, বুঝেছেন? তো করার পরে এটা মাসেলস ফাইবার বিল্ড করবে এবং রিডাকশন হবে ধীরে ধীরে। এইভাবে আমরা কি করি, পুরো টামিটা আমরা ইউজ করে দিই। ওকে, তো এইভাবে কী করি আমরা একটা এবার টাইটেনিং টোন, তো পুরো কমপ্লিট প্রসেসটা আমরা এইভাবে অ্যাপ্লাই করি। তারপর আপনার প্রপার যখন ডায়েট ফলো করেন তো আপনার যেগুলো রিডাকশন হয়, ঠিক আছে? একটা টোটাল প্রসেস আমি দেখালাম যে কীভাবে হলো। তো এটা করার পর আমরা কী করবো 10 to 15 মিনিট এখানে রেখে দেবো, যেখানে আরও প্যাকটা শক্ত হবে এবং ভেতরের হিটটা টেনে নেবে, করে প্রচুর গরম হবে এবং সার্কুলেশন বাড়াবে এবং আপনার যে টামিটা আছে টামিটা টাইটেনিং টোনিং ফার্মিং হবে। ওকে, তো চলুন নেক্সট প্রসেস। তো বন্ধুরা আমরা একটা জিনিস দেখলাম যে একটা আমরা মরবিডিটি ওবিজ পেশেন্টকে কীভাবে আমরা একটা টার্মে রিডাকশন করাচ্ছি প্যাসিভ ওয়েতে, ইন্টারন্যাশনাল এভিডেন্স বেস একটা হলিস্টিক এবং এভিডেন্স বেস একটা ম্যানেজমেন্টে। তো এরকম সো মেনি আপনার ভিডিওর জন্য আপনারা আই থিঙ্ক ওয়েট করে বসে থাকবেন। তো অবভিয়াসলি আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি কমেন্ট করুন বা এর সাথে সাথে আপনি শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার প্রতি আপডেশনটা আপনারা পান, ঠিক আছে? এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবভিয়াসলি আপনি আমার সঙ্গে থাকুন এবং যারা এই ভিডিওটি লাইক করছেন, হ্যাঁ, তো ম্যাক্সিমাম শেয়ার করুন যাতে আরও যারা এরকম টাইপের ওবেসিটি নিয়ে আছে তাদের জন্য মেবি বেনিফিট হয়ে যায়। আর যারা চাইছেন ইউ ক্যান গেট আ সেকেন্ড ওপিনিয়ন বিফোর সার্জারি, তো ইউ ক্যান কন্ট্যাক্ট মি ডক্টর আতিন ব্যানার্জি আমি, যেটা আমার হেল্পলাইন 7980551069। হ্যাঁ, এই নাম্বার আপনি আপনাকে পাবেন এবং আমার মেলও আছে। যদি চান যে কোনো কনসালটেশন নিতে চাইছেন, তো অনলাইন কনসালটেশন দিই, আমরা অফলাইন কনসালটেশন দিই। তো যে কোনো অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে কথা বলতে পারেন। তো আশা করি একটা আইডিয়া দিতে পারলাম একটা অ্যাবডোমেন কীভাবে রিডাকশন হয়, এবং উইদাউট স্ট্রেনিং ইউর মাসেলস, ট্রেনিং ইউর বডি। যদি স্লিপ ডিস্ক থাকে, নিয়ে প্রবলেম থাকে, যারা হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, তো তারাও জয়েন করুন আতিন মিশন ওবেসিটি ডায়াবেটিস ক্যান্সার ফর ইন্ডিয়া। তো আতিন অ্যান্টি ওবেসিটি ডায়াবেটিস ফাউন্ডেশন এবং ওবেসিটি প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন আপনাকে ওয়েলকাম জানায়, আপনার সঙ্গে থাকে এবং সুস্বাস্থ্য কামনা করে। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। নমস্কার। আমার নাম অর্পিতা দাস, আমি বড়নগর থেকে এসেছি। আমি যখন এসেছিলাম তখন আমার ওয়েট ছিল 119 কেজি। আমার ওয়েটটা অনেক বেড়ে গেছিল, কিন্তু আমার ডাক্তার বলেছিল যে আমাকে ওয়েট লস করতে হবে। তো সেই জন্য আমি অতিনতে এসেছিলাম। এসে আমার 13 কেজি লস হয়েছে। এখন আমার ওয়েট 106 কেজি। 3 মাসে আমার টামিটা 12 ইঞ্চ লস হয়েছে। তো সেই জন্যে আমি বাড়ির খাবার খেয়েই আমি এগুলো করেছি। বাড়ির খাবার আমি খুব এনজয় করেই খেয়েছি। খুব দ্রুত এখানে আপনারা চিকিৎসা পাবেন। আমিও খুব তাই পেয়েছি। আপনারা আসুন, এনজয় করুন।